তোমার বাবা যতটুকু যা আছে সব দাও, লাড়া দাও। আর হল বলা কেন? তারা হুনন দরকার আছে, বইতেও দিতাম না, খেলুইতেও পারতো না, রাস্তার তো শুনতে পারতো না, তো তারা কিটা করবো? কয় কি ও করণ যেত না, এই অবস্থা তুই গেছে। এবার কান্দন শুরু করছে, আল্লাহ আমারও তুমি কি পরীক্ষা থালাইলো আল্লাহ, আমি এখন কই যেতাম? আর না হলে শাহিদারের বাড়ি এসে তুলে ঠিক নিও দাঁড়া সমান্য বৈশত খাইতে খুশির ঠেলায় ওইটা যে বিয়া করছে যে, তো তারে কইছে তার বাপেতে তার মায় হগলে খেয়ে রইছে, তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে, তার বাপেরও করছে, তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা থাহ, তারে করছে পরে তেও কইয়া লাইছে আল্লাহ বাসক মা বাচ্চা থাহ। কারণ এটা কিতা করলি কয় ঠেলার লগে আইয়া পড়ছে। খুশিয়ে খুশিয়ে এটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গা ওই হে শেলফরিন্ড ঘর ঢুকিয়া খাটের উপরে যে বাচ্চা শোয়াই রাখছে, এই বাচ্চার লগে দিয়া বইয়া বাচ্চার রং চা। আমার মনে হয় বাঘটাই বোধহয় চাইতে আছে, আমরা টিটি একরকম এটা দিয়ে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে। এখন বাঘ যে ঢুকছে কেডা জানি একজনে দেখছে, দেখে সেটা চিল্লার পড়ছে বাঘ বাঘ বাঘ, কয় কয় হে গড় মানুষে টিনের বেড়া দিয়া চাইতে আছে বাঘ, হিতা করে কামড় টামুর দেয় না, বাচ্চাটা নাক ডাকিয়া ঘুমাইতে আছে, কথাটা তো আর এমনি ঘরত রইছে না, চিল্লা ফাল্লা ফুড়িয়া গেছে গা। আমরা এক চাচার এক বন্দুক আছিল, এবারায় বন্দুক টন্দুক ফিট করতেছে, বাঘ মারা হইব, আর এগুলো বাঘ বাঘ চিল্লান পড়তেছে। যে বিডির বাচ্চা এবিডি তো রান্না করতেছে, এবিডি বাঘ হুন্ডা দৌড়াইয়া উঠানো হয়, সাই কয় বাঘ কোন করো, কয় বাঘ তো ওই হেই করো, হেগুলো তো আমার ফুটে সুবহানাল্লাহ কোন না কেন, এই করো আমার ফুতে তাই দিয়ে এই করো ঘুম ফাড়াই রাখছি। এবিডি দৌড় দিতে লইছে, পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রহ, কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাই লেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো, একটা সুইটটা মারা গেল, আবার এবিডির বড় সুইটটা সেটটা হইব, অন্তত এবিডিরে বাঁচাও। এই কথা কইয়া 3-4 জনে দৌড়া রাখছে। এবিডি ফফাইয়া কানতে আছে, লাড়া দিয়া সুইটটা জেগেইতেছে, আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত পড়ছে, মনও যখন পড়ছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া এগুলার সুবহানাল্লাহ কয় না, যার নাম হইল মায়া। জীবনের চিন্তা করছে না মায়, এটার নাম মায়া। এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে, গাভী যদি শীতকালে বাছুরের মায় পানিতে নামতে পারে, আবার চিন্তা করে দেখো রে ভাই 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তোমার বাবা যতটুকু যা আছে সব দাও, লাড়া দাও। আর হল বলা কেন? তারা হুনন দরকার আছে, বইতেও দিতাম না, খেলুইতেও পারতো না, রাস্তার তো শুনতে পারতো না, তো তারা কিটা করবো? কয় কি ও করণ যেত না, এই অবস্থা তুই গেছে। হ্যাঁ আমিন কর, জুড়ে কর। এবার মায়া মনে আসেনি? মায়া এই 99 ভাগ কার রে? এবার বুঝো, আল্লাহ যদি বান্দা যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয়, ফুতে যদি মা কইয়া সিল্লান দেয়, মার যদি এইরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেড়ে কাঁপে। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফে এসেছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, কিরে খাম্বা তুই কাঁপস কেন, সমস্যা কি? কয় লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয় তুই থেমে যা। কয় না আমি থামতে পারি না। কয় কি হইলে থামবি? কয় যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোর যদি তুমি মাফ করে দাও তাইলে আমি থামবো, এর আগে না। কি মনে করছেন আপনি? আপনি কি বুঝছেন? কথা বলো না, খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ।
আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। হাদিস শরীফে এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে, মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ কয় না? যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি মনে করছি আমার নাহের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভেতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম রক্ত পড়ে কেন? কয় শুষ্ক আবহাওয়া মরুভূমির, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রুমাল পেঁচাই রাখতাম, বেসিলিন ইউজ করতাম। ভাই, এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়া যাইতেছে, মরুভূমির উপরে করে। কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে, পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওট আর বাঁধেন নাই, ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন, তৃপ্তির ঘুম ঘুমালেন। ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটার নাই। তুমি রুটির ব্যাগ হইলো উডের ফিডো, ফানির মশক হইলো উডের ফিডো, উটার নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘরও নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উটটা গেছে হারাইয়া। এখন উনি চিন্তা করে মরুভূমির বালুর ফিতে যাইব কেমনে? মরুভূমির বালু কি যেমন তেমন বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়ি হয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খই হয়ে যাবো গা, এর ভিতরে একটা যেমন কেমনে? এবার কান্দন শুরু করছে, আল্লাহ আমারও তুমি কি পরীক্ষা থালাইলো আল্লাহ, আমি এখন কই যেতাম? আর এখনো এবার থাম কতক্ষণ, বেইলো ফইরাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কতক্ষণ পরে এমনি মরে আছে গা, আমার মারণ লাগতো না। এবার চিল্লাইতে চিল্লাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটটারে মারলে তা দেখবেন কতক্ষণ গড়িয়ে যা বইড়ে কান্দা এই বালু সালুর ভিতরে হইতা ঘুমাই লাইছে। অন্য এখন এবার চিল্লাইতে চিল্লাইতে ঘুমাই লাইছে। এবার ঘুমেতে উঠতে সেটা দেখে ওই উটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা কইলে ওয়াজ হইতো না। আপনাকে শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কোন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখেন। খাওয়ান না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর না হইলে শাহিদারের বাড়ি এসে তুলে ঠিক নিও দাঁড়া হলো হমান্ড বৈশ খাইতে আওয়াজ দিবেন, মাইদে মাইদে না দিবেন, ফুরাটো তো আমিয়ে দেন, মাইদে মাইদে যেহানো দেওয়ান লাগে দিয়া লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কর, জুড়ে কর, সবাই কন মার হাবা। সামনে সবের কি স্বাস্থ্য খারাপ? তারপরে একটা আমিন করলে একটা শরীরটা বেড়ে লড়ে না আপনার কিরকম মরহুম মরহুম একটা ইয়া, কি কারবা জুড়ে কন আমিন, বলেন মার হাবা। তা এবার উটটা যখন আইয়া পড়ছে, এবার ফাইয়া লাইছে, এবার বেজান না খুশি? কথা বলে বেজান না খুশি? কম না বেশি? সাংঘাতিক খুশির ঠেলায় আপনার কথাবার্তা ঠিক থাকে না। খুশির ঠেলায় ওইটা যে বিয়া করছে যে, তো তারে কইছে তার বাপেতে তার মায় হগলে খেয়ে রইছে, তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে, তার বাপেরও করছে। তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা থাহ, তারে করছে পরে তেও কইয়া লাইছে আল্লাহ বাসক মা বাচ্চা থাহ। কারণ এটা কিতা করলি কয় ঠেলার লগে আইয়া পড়ছে খুশিয়ে খুশিয়ে। এখন জহরাই কথা ওটা উঠটা যখন ঘুমের উঠটা দেখে উঠটা খেলে দিছে, এবার কি বেজান না খুশি? এবার ঠেলার লগে কইয়া হইছে, হ্যাঁ কি শুক্রিয়া আদায় করতাম রে, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ রে কইয়া বইছে, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি শুক্রিয়া আদায় করতাম। আমি ঘুমের তুইটা যদি উঠটা না পাইতাম পাগল হইয়া গেলাম গইলে। এই কথা কইয়া পড়াই তো কইয়া বইছে তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কনের বালা কইছে, এবার জিব্বাত কামড় দিয়া লাইছে, ভুল এনা হইছে। আল্লাহ ডাক দিয়া কই জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহর দুর্বুজ আছে,
এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না, এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি, এটা ঠেলার লগে এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা।